তাহলে দেখো এখানে কোয়েশ্চেনটা কি বলছে যে তোমাকে ফার্স্টে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে জিঙ্ক প্লাস সালফুরিক অ্যাসিড will give you zinc sulfate plus hydrogen. Okay, this is your given equation. তারপর তোমাকে একটা ডেটা দেওয়া আছে, বলেছে 3.2 গ্রাম of zinc reacts with excess dilute sulfuric acid of concentration 1 mole per dm cube. Okay, ব্যাগটা ঘোলা আছে, একটু জুম করলে ভালো হতো। খোলা আছে। না ভাই ক্লিয়ার ক্লিয়ার আছে, ক্লিয়ার। আচ্ছা আমি একটু জুম ইন করতেছি। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখো তোমাকে কোয়েশ্চেনটা কি বলছে। কোয়েশ্চেনটা বলছে ফার্স্ট নাম্বার কোয়েশ্চেনটা বলেছে, কোয়েশ্চেন নাম্বার এ, ক্যালকুলেট the number of moles of zinc in 3.25 gram. তোমাকে কোয়েশ্চেনটা বলেছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস অফ জিঙ্ক ইন 3.25 গ্রাম। আগে সবাই একটু কোয়েশ্চেনটা কপি করো কুইকলি, আমি কোয়েশ্চেনগুলো লিখতেছি, কুইকলি কোয়েশ্চেনগুলো কপি করো। ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন প্রডিউসড। Number C, calculate the volume of hydrogen produced at RTP. Number D, calculate the number of moles of zinc sulfate produced. Number E, calculate the mass in grams of zinc sulfate produced. Number F, calculate the number of moles of sulfuric acid required. And number G, calculate the volume in cm cube of H2SO4 required. এক ম্যাথে এক তো কিছু। হ্যাঁ ভাইয়া, এই অনেক ইম্পর্টেন্ট এগুলো, এই ম্যাথস গুলো ইট উইল ইউজুয়ালি ক্যারিজ 12 to 13 মার্কস। এইটা একটা কোয়েশ্চেন, হ্যাঁ একটা কোয়েশ্চেনের এ বি সি ডি করে পার্ট। একটা কোশ্চেন এই অবস্থা। Actually, this looks very satisfying. খুব থ্যাংক ইউ। ওয়েট, আমি কোথায় কোনখানে ছিলাম? ফাহিম মাসুদ কোথায়? অনলাইন। রাফিন কই? তনয়? রাফিন আছে ভাইয়া, আরিয়ান ও ভাবতে 7:30 আছে। আরিয়ান কই? ভাইয়া জানি না, ঘুমাচ্ছে। ওকে, সবার কোয়েশ্চেন কপি করা শেষ? না, ইয়েস। আচ্ছা আস্তে আস্তে একটা একটা করে করো, আগে ফার্স্ট সলিউশনে চলে যাই। ওকে, সলিউশনের মধ্যে আমাদেরকে ফার্স্টে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি বলেছে, ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস অফ জিঙ্ক ইন 3.25 গ্রাম। আমাকে বলছে নাম্বার অফ মোলস অফ জিঙ্ক ক্যালকুলেট করতে, নাম্বার অফ মোলস অফ জিঙ্ক। সো নাম্বার অফ মোলস অফ জিঙ্ক যদি ক্যালকুলেট করতে বলে, আমার ফর্মুলাটা কি, গিভেন মাস ডিভাইডেড বাই মোলার মাস। গিভেন মাস তোমাকে কত বলে দিয়েছে, 3.25 গ্রাম, এন্ড মোলার মাস অফ জিঙ্ক ইজ 65.4। কত আসে, ভ্যালুটা কত আসে আমাকে একটু বলো। 0.050 মনে করো 0.05 মোলস, রাইট? কত বলে দিয়েছে, 0.05 মোলস, রাইট? এটাই তো আসে। এখন দেখো
কোয়েশ্চেন নাম্বার বি তে তোমাকে কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার বি তে বলছে যে ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন প্রডিউস। নাও কোয়েশ্চেনটার মধ্যে খেয়াল করো, কোনো জায়গায় কি তোমার নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন ক্যালকুলেট করার জন্য ডেটা দেওয়া আছে? নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন ক্যালকুলেট করার জন্য কোনো ডেটা দেওয়া আছে? না। there is no No. data given, কোনো ডেটা দেওয়া নাই। সো ডেটা যদি না দেওয়া থাকে, এখন কোয়েশ্চেন হচ্ছে তাহলে আমি ডেটা যদি না দেওয়া থাকে আমি বের করব কিভাবে? একটা জিনিস মনে রাখো, তোমাকে যখন এরকম কোনো ইকুয়েশন দেওয়া থাকবে, ওকে, এরকম কোনো কি দেওয়া থাকবে, ইকুয়েশন দেওয়া থাকবে, রিমেম্বার the number of moles will remain the same throughout the equation depending on the molar ratio. তার মানে এটা মনে করো, ওকে খেয়াল করো, এখানে জিঙ্কের সামনে কত 1 না, সালফিউরিক অ্যাসিডের সামনেও 1, জিঙ্ক সালফেটের সামনেও 1, হাইড্রোজেনের সামনেও 1, দ্যাট মিন্স সবার মোলার রেশিও সেম। এখন মনে করো তোমার কাছে একটা জিনিস মনে করো যে তোমার কাছে টিম এ আছে, টিম বি আছে। টিম এর মধ্যে তোমার 5টা মেম্বার আছে এন্ড টিম বির মধ্যে তোমার 10টা মেম্বার আছে, বাট খেলা হচ্ছে 5 এ সাইড। তো তোমার কি কখনো এই এ আর বি যখন খেলবে, এই 5জন তো এই 5জনের সাথেই খেলবে, এরা কি 10 জনের সাথে খেলবে? তাহলে কি এটা ফেয়ার হবে? না। ভালো করে কথা বলো। তাহলে সেম ভাবে তুমি যখন মোলস মানে কি অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, তোমার 0.05 মোলস অফ জিঙ্ক যখন তুমি সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করাবা, এটা 0.05 মোলস অফ সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করবে, বেশির সাথে রিঅ্যাক্ট করতে পারবে না, কারণ আর অ্যামাউন্ট তো নাই, রিঅ্যাক্ট করবে কার সাথে? and it will produce 0.05 moles of zinc sulfate and 0.05 moles of hydrogen. তাহলে এখানে তোমার যে জিনিসটা মনে রাখতে হবে, the number of moles, ভালো করে আমার কথাটা শোনো, the number of moles throughout the equation will remain the same depending on the molar ratio. এটা যেটা বের করছো ওইটার জন্য মোলার ম্যাস নাম্বার অফ মোলস ছিল 0.05, এটার সামনে 1 ছিল, এটার সামনে 1 আছে, তাহলে এটারও নাম্বার অফ মোলস হবে 0.05, এইটারও নাম্বার অফ মোলস হবে 0.05, এটার সামনে 1 আছে, এটার নাম্বার অফ মোলস হবে 0.05। সো আমাকে যখন এই তাহলে কোশ্চেনটা ভাইয়া আমরা ইকুয়েশনের মাঝখানে ওটা অ্যারো দেই কেন, ইকুয়ালস টু দেই না কেন? ইকুয়ালস টু মানে ইকুয়ালস টু মানে এইটা ইকুয়ালস টু এটা, তুমি তো খালি ম্যাথের কথা এখানে তো খালি মোলসের কথা বলছো না, এখানে ম্যাথ নিয়েও কমেন্ট করা হতে পারে, ভলিউম নিয়েও কমেন্ট করা হতে পারে, অনেকগুলো জিনিস আছে। সো তোমাকে অ্যারোটা দিয়ে বোঝাচ্ছে যে এই দুইটা রিঅ্যাক্ট করে এই প্রোডাক্টটা ফর্ম করতেছে। সো 0.05 moles of zinc will react with 0.05 moles of sulfuric acid and form 0.05 moles of zinc sulfate and 0.05 moles of hydrogen। আমি আবার বলি, তোমার কাছে একটা ইকুয়েশন আছে, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড উইল গিভ ইউ জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। একটু ঠান্ডা মাথায় সবাই জিনিসটা বোঝার ট্রাই করো। তুমি বের করলা 0.05 মোলস অফ জিঙ্ক, যেটা ক্যালকুলেশন করে বের করেছো। মনে রাখবা এইখানে মোলার রেশিওটা দেখো, সামনে 1, এটার সামনে 1, আমি যদি এটাকে ব্যালেন্স করি, এটার সামনে 1, এটার সামনেও 1, একটা ইনভিজিবল 1 আছে। দ্যাট মিন্স এইটার মোলস যদি 0.05 হয়, সালফিউরিক অ্যাসিডের মোলসও 0.05 হবে, জিঙ্ক সালফেটের মোলসও 0.05 হবে, হাইড্রোজেনের মোলসও 0.05 হবে। সো দ্য মোলার রেশিও উইল রিমেইন দ্য সেম the number of moles will remain the same depending on the molar ratio, because যেতটুকু জিঙ্ক আছে ঠিক সে ততটুকু অ্যামাউন্ট অফ সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করবে and you will get the same amount of products. For example, তুমি যদি আজকে এক মনে করো রান্না করতে গেছো, রান্না করতে গিয়ে তুমি 8 পিস মুরগির মাংস রান্না করতেছো, তুমি রান্না করার পরে 8 পিস মুরগির মাংসই পাবা, তুমি তো বেশি মুরগির মাংস পাবা না, পাবা ওই 8টা কি মাল্টিপ্লাই হয়ে 10 হয়ে যাবে বা 20 হয়ে যাবে? না। সো আমার যতটুকু রিঅ্যাক্টেন্স আছে ঠিক ওই অ্যামাউন্টেরই প্রোডাক্টস আসবে। তাহলে নাম্বার অফ মোলস throughout the equation will remain the same depending on the molar ratio unless আরো ফার্দার কোনো ইনফরমেশন দেওয়া থাকে, ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো। তাহলে আমাদেরকে নাম্বার বি তে বলেছিল যে ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন প্রডিউস। এখন খেয়াল করো,
তোমাকে যদি নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন প্রডিউস করতে বলে, তোমার কোনো ইনফরমেশন দেওয়া নেই, বাট তোমার কাছে ইকুয়েশনটা দেওয়া আছে, তাহলে লিখবা 0.05 মোলস। ওয়াই? বিকজ তোমার পাশে এটা লিখতে হবে না, যে আমি ইয়াটা লিখছি এটা লিখতে হবে না, বাট আমি বলে দিচ্ছি বিকজ মোলার রেশিও ইজ 1:1। সো এই জিনিসটা আমরা ব্যালেন্স করার পর বের করব না? ইয়েস, তোমাকে ইকুয়েশন ব্যালেন্স করা থাকতে হবে, ইকুয়েশন যদি ব্যালেন্স না করা থাকে তাহলে তোমার ক্যালকুলেশন ভুল হয়ে যাবে। কথা বোঝা গেছে? কারো নাম্বার বি তে প্রবলেম আছে নাকি বলো? নাম্বার বি তে প্রবলেম থাকলে আমি নাম্বার সি তে যাব না, আগে বলো সবার নাম্বার বি ক্লিয়ার হয়েছে কি হয় নাই? ভাইয়া বিটেকটা আরেকবার বুঝাও না। তুমি তো এতক্ষণ তাইসিরের সাথে আড্ডা মারতেছিলা। না ভাইয়া, এখানে বলছে যে আমাকে নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন ক্যালকুলেট করতে, রাইট? বাট আমার কি এখানে নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন বের করার জন্য কোনো ইনফরমেশন দিয়ে দেয় নাই। নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন বের করার জন্য আমাকে কি দিয়ে দেয় নাই? কোনো ইনফরমেশন দিয়ে দেয় নাই। বাট আমার কাছে আছে ইকুয়েশনটা, এন্ড ইট ইজ আ ব্যালেন্সড ইকুয়েশন। সো এখানে যদি আমি একটা স্পিসিসের মোলার রেশিও জানা থাকে, বাকিগুলো তো অবভিয়াসলি ব্যালেন্স করা থাকবে, এইটার নাম্বার অফ মোলস যদি আমি ক্যালকুলেট করতে পারি, আমার বাকিগুলোরও নাম্বার অফ মোলস আমি ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমি এখানে কি বুঝলাম, যে এইটা যদি 0.05 হয়, এটার সামনে 1 ছিল, এটার সামনে 1 আছে, সো দিস উইল অলসো বি 0.05। কেন? বিকজ দ্য মোলার রেশিও ইজ সেম। কথা বোঝা গেছে? মোলার রেশিও যদি সেম না হইতো তখন? মনে করে এখন ওটাই বলছি, এখন মনে করো যে মোলার রেশিও যদি সেম না হইতো, সালফিউরিক অ্যাসিডের সামনে 1 না থেকে 2 আছে, তাহলে সিম্পল ইউনিটারি মেথড হতো, 1 এর জন্য 0.05, যদি এটার সামনে 2 থাকতো তাহলে 2 এর জন্য কত হবে? 2 * 0.05 * 2 0.1 কিভাবে পেলাম? আমরা মাল্টিপ্লাই করে পেতাম, রাইট? কথাটা বোঝা গেছে? আমরা দেখবো এরকম টাইপ অফ কোশ্চেন দেখবো, ডোন্ট ওয়ারি। বাট আগে সবাই বলো নাম্বার বি ক্লিয়ার হয়েছে? ভাই একটা কোশ্চেন। ইয়েস হ্যাঁ শিওর, বলো। এখানে যদি ওরা মোলস অফ সালফেট চাইতো তাহলে কি 0.05 হতো? নাম্বার মোলস অফ কি চেতো? সালফেট। সালফেটের চেলে তোমার এখানে আয়নস এর কথা চিন্তা করতে হবে। হাউ মেনি আয়নস উই হ্যাভ হিয়ার? এখানে সালফেট আয়ন কয়টা আছে? একটাই আছে। সালফেট একটাই। হ্যাঁ, তো তখন তোমাকে মনে রাখতে হবে 0.05 moles of hydrogen will react with 0.05 moles of sulfate and form 0.05 moles of sulfuric acid. So number of moles of ions হবে। আমি ওরকম কোশ্চেন করাবো। আমি ওটা নাম্বার, আমি ইউজুয়ালি এটা কোশ্চেন নাম্বার 2 থাকে, বাট আমি ওটা করাচ্ছি না, এবার একটু ডিফারেন্ট ওয়েতে করাচ্ছি। আগে বেসিকটা করায় দেন আমরা আয়নস এরটা চাপ দিব। কথা বোঝা গেছে? ওকে। এরপরে তোমাকে যদি বলে ক্যালকুলেট দ্য ভলিউম অফ হাইড্রোজেন প্রডিউস অ্যাট আরটিপি, আমাকে ভলিউম অফ হাইড্রোজেন ক্যালকুলেট করতে বলেছে। সো আমি জানি আমার নাম্বার অফ মোলস এর ফর্মুলা হচ্ছে ক্লিয়ার গিভেন ভলিউম ডিভাইডেড বাই মোলার ভলিউম, রাইট? গিভেন ভলিউম ডিভাইডেড বাই কি? মোলার ভলিউম। সো আমি নাম্বার অফ মোলস আমার এখানে কত আছে, আমি কত বের করলাম হাইড্রোজেনের নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন? 0.05, যেটা আমি নাম্বার বি থেকে ক্যালকুলেট করে এসেছি। গিভেন ভলিউম আমি জানি না, যেটা আমাকে বের করতে হবে, আর মোলার ভলিউম আমি জানি যে 24,000 cm কিউব। তুমি 24 dm কিউব দিয়ে করতে পারো, বাট আমরা এটা 24,000 cm কিউব দিয়ে করব, যেন ম্যাথসগুলো ইজি হয় আমাদের জন্য। তাহলে এটা কত আসে মাল্টিপ্লাই করলে? 1200 1200 cm কিউব। কথাটা বোঝা গেছে? আমি নাম্বার সি কিভাবে করলাম? কারো কোনো কনফিউশন আছে নাম্বার সি নিয়ে? এনি কনফিউশন উইথ নাম্বার সি? তোমাদের মাইক অন রাখতে কি প্রবলেম আমি তো বুঝি না। মাইক অন রাখো, কোশ্চেন করো। না ভাই কোনো প্রবলেম নাই। না ভাই প্রবলেম নেই। এখন আসো নাম্বার ডি তে। ভাইয়া বলো। ভি থেকে ভলিউম? হ্যাঁ হ্যাঁ, ভি হচ্ছে ভলিউম। ওকে এখন আসো নাম্বার ডি। নাম্বার ডি তে বলেছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস অফ জিঙ্ক সালফেট প্রডিউস। নাম্বার অফ মোলস অফ জিঙ্ক সালফেট প্রডিউস। খেয়াল করো তো আমাকে কি জিঙ্ক সালফেটের কোনো ইনফরমেশন দেওয়া আছে? আমাকে জিঙ্ক সালফেটের কোনো ইনফরমেশন দেওয়া নেই। নো ইনফরমেশন ওয়াজ গিভেন ফর জিঙ্ক সালফেট। সো আমরা এটাকে কিভাবে ক্যালকুলেট করতে পারি? জিঙ্ক সালফেটের নাম্বার অফ মোলস দেখো, এইটা আমি জানি 0.05, এটার সাথে জিঙ্ক সালফেটের মোলার রেশিও কত? 1:1। তাহলে মোলার রেশিও কি হবে? মোলস কি হবে? 0.05 ভেরি গুড। তাহলে নাম্বার অফ মোলস উইল অলসো বি 0.05।
কোথা থেকে পেলাম? বিকজ মোলার রেশিও ইজ 1:1. এনি এমনও হতে পারে না, হ্যাঁ এমনও হতে পারে না যে একটা রিঅ্যাক্টেড কনসেন্ট্রেশন কম দিছে, তোমার কথা কেটে কেটে আসছে, আরেকবার বলো। রিঅ্যাকশন রিঅ্যাকট্যান্সের কোন একটা হতে পারে না যে সালফিউরিক অ্যাসিড কম দেওয়া হয়েছে, হ্যাঁ, এটা একদম তোমাকে সেম বের অ্যামাউন্টটা করতে হয় না। বলবে কোনটা এক্সেস আছে, কোনটা এটা আমরা না limited ইউনিটারি amount একটা আছে। মেথড করছিলাম না তোমাদের লাস্ট ইউনিটারি ইয়ারে। মেথড করা লাগবে না, আমি তো এটাই বললাম যে তোমরা স্কুলে ইউনিটারি মেথড শিখো, ইউনিটারি মেথড করা লাগবে না। ইউনিটারি মেথড অনেকে কনফিউজ হয়ে যায়, আমরা বেসিক ফর্মুলা ইউজ করব। শেষ। ভাই ডি নাম্বারটা একটু আরেকবার বুঝাবেন? জি নাম্বার আমাকে বলেছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস অফ সালফিউরিক অ্যাসিড। তামিম, আমরা এক্সেস এর ব্যাপারটা পরে আসবো, আমাদের আগে নাম্বার অফ মোলস ক্যালকুলেট করতে হবে। এখানে খেয়াল করো যে তোমাকে বলেছে নাম্বার অফ মোলস অফ জিঙ্ক সালফেট ক্যালকুলেট করতে। জিঙ্ক সালফেট যদি আমাকে ক্যালকুলেট করতে বলে, আমি এখানে জিঙ্ক সালফেটের কোনো ইনফরমেশন আমার দেওয়া নেই, কোনো ম্যাস দেওয়া নেই, কোনো ভলিউম দেওয়া নেই, কোনো কনসেন্ট্রেশন দেওয়া নেই। তো আমি এখান থেকে কি করব, আমি দেখলাম যে ইকুয়েশনটা সেম। ইকুয়েশনটা যদি সেম হয়ে থাকে মানে মোলার রেশিও সেম, এটার সামনে 1 এটার সামনেও 1, তাহলে নাম্বার অফ কি রে মোলস কি ভাই? হবে? will be 0.05. 05 বুঝছি ভাই। ভাই H2SO4 এর মতো, H2 এর মতো। এক্স্যাক্টলি। এখন বলেছে মাস অফ জিঙ্ক সালফেট ক্যালকুলেট করতে। আমাদের মাসের ফর্মুলা কি? নাম্বার অফ মোলস ইনটু into molar mass. নাম্বার অফ মোলস ইনটু মোলার মাস। নাম্বার অফ মোলস তুমি জিঙ্ক সালফেট ক্যালকুলেট করে আসছো কত? 0.05, রাইট? জিঙ্ক সালফেটের মোলার মাস কত? 65 প্লাস 32 প্লাস 4 ইনটু 16। আমাকে ক্যালকুলেট করে বলো তো কত আসে? 9.25 কত? 9.25 9.25 গ্রাম। 99.25 ভাই। ওকে, তাহলে 99.25 গ্রাম। কথাটা বোঝা গেছে যে আমি এটা কিভাবে করলাম? আমাকে ম্যাস ভাইয়া। ক্যালকুলেট করতে বলেছে, ম্যাসের ফর্মুলা হচ্ছে নাম্বার অফ মোলস ইনটু মোলার মাস। তাহলে আমি যদি 0.05 দিয়ে মোলার মাস মাল্টিপ্লাই করি, আই গেট মাই আনসার। বলো হিসাব। হ্যাঁ, মোলার মাসটা কোথা থেকে আসছে? যেটা তুমি পিরিয়ডিক টেবিলে দেওয়া থাকবে, পিরিয়ডিক টেবিলে ভ্যালু বলে দেওয়া থাকবে। ফর এক্সাম্পল জিঙ্ক হচ্ছে 65, সালফার 32, অক্সিজেন হচ্ছে 16। আমি পরে এগুলোকে খালি মাল্টিপ্লাই করলাম, আর কিছু না। আচ্ছা, মোলার মাস অফ জিঙ্ক সালফেট ZnSO4, জিঙ্ক একটা আছে, দ্যাটস বাই 64, সালফার একটা 32, অক্সিজেন চারটা আছে, প্রত্যেকটা 16 করে। এটা তো লাস্ট ক্লাসেও করেছে। এখন বলেছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস অফ সালফিউরিক অ্যাসিড রিকোয়ার্ড, নাম্বার অফ মোলস অফ H2SO4। এখানে দেখো তো H2SO4 এর কি ইনফরমেশন দেওয়া আছে? খালি কনসেন্ট্রেশন, রাইট? নাম্বার অফ মোলস খালি কি বলে দিয়েছে? কনসেন্ট্রেশন বলে দিয়েছে, রাইট অর রং? right. তা খালি যদি কনসেন্ট্রেশন বলে দেয়, আমাদের কি 5 নাম্বার ফর্মুলাটা আমরা এদের ইউজ করার কথা না, যে নাম্বার অফ মোলস ইকুয়ালস টু ভলিউম ইনটু কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই 1000। বাট আমি ওই ফর্মুলাটা ইউজ করব কিভাবে? আমার তো ভলিউম দেওয়া নেই। আমার কি ভলিউম দেওয়া আছে? না, আমার কাছে ভলিউম দেওয়া নেই। সো আমরা কি করতে পারি? হোয়াট ক্যান উই ডু? উই ক্যান ইউজ দ্য ইকুয়েশন টু ফাইন্ড আউট we can use the equation to find out the number of moles. So খেয়াল করো, সালফিউরিক অ্যাসিডের সামনে কত আছে? মোলার রেশিও কত? 1:1। 1 তাহলে নাম্বার অফ মোলস কত হবে? 0.05 তাহলে বিকজ মোলার রেশিও ইজ 1:1। 1 এখন তোমাকে নাম্বার জি তে যেটা বলেছে সেটা হচ্ছে ক্যালকুলেট এই 1:1 কি যে ইকুয়েশনের রাইট সাইড আর লেফট সাইডটা মিলে না? না 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 না, দেখো সালফিউরিক অ্যাসিডের সামনে কত আছে? 1। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জিঙ্কের সামনে কত আছে? 1। the molar ratio is 1:1। ভাই এই রিজনটা কি দিতে হবে? না না, দিতে হবে না, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য লিখলাম। কথা বোঝা গেছে? এনি কনফিউশন উইথ দিস ওয়ান? No. এনি কনফিউশন? আচ্ছা, No, হ্যাঁ। এখানে একটা ছোট কারেকশন আছে। এই অফ কনসেন্ট্রেশন 0.1 মোল পার ডিএম কিউব করো, এটাকে 1 মোল পার ডিএম কিউব না করে 0.1 মোল পার ডিএম কিউব করো। সবাই কারেকশনটা করেছো? হ্যাঁ, কত নম্বরে? 1 মোল পার ডিএম কিউব লিখেছিলাম, এটাকে কারেকশন করে 0.1 মোল পার ডিএম কিউব করো। ভাই জিনিসটা সেমই না? ম্যাথটার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে অবভিয়াসলি, বাকি সবকিছু সেম থাকবে। কথা বোঝা গেছে? এখন দেখো, তোমাকে বলেছে কোনটা ইউজ করতে? ভলিউম ইউজ করতে। তাহলে তুমি কোন ফর্মুলাটা ইউজ করবে নাম্বার অফ মোলস ক্যালকুলেট করতে? বলো তো। হ্যাঁ রাফিন, রেকর্ড করতেছি।
তাহলে আমাকে বলো তো যে নাম্বার অফ মোলস Given volume by molar volume. গিভেন ভলিউম বাই Molar. মোলার ভলিউম, রাইট? এটা ইউজ করবা? Yes. রং। এইখানে এইটা ইউজ করতে পারবা না। দ্য রিজন ইজ এইখানে সেন্টিমিটার কিউব। সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন বলে দেওয়া আছে। তুমি যদি এই ভ্যালুটার মধ্যে এটা ইনপুট করতে যাও, তুমি ধরে নিচ্ছ কনসেন্ট্রেশন সেম, সবগুলোর জন্য সেম ছিল, বাট তোমাকে এখানে কনসেন্ট্রেশন বলে দিয়েছে, তাহলে কয় নাম্বার ফর্মুলা ইউজ করতে হবে? ভলিউম সিএম কিউবে ক্যালকুলেট করতে বলছে, সো ইনটু কনসেন্ট্রেশন mole By per cube 1000. divided by 1000. That means you have to use formula number 5. Why আমি এখানে formula number 5 ইউজ করব? Because আমাকে এখানে concentration বলে দেওয়া আছে। Number of moles আমি ক্যালকুলেট করেছি 0.05, ভলিউম আমি বের করব জানি না, concentration বলে দিয়েছি 0.1 divided by 1000। করো, কত আসে? কত আসে ভ্যালুটা? 500. শিওর? 500, হ্যাঁ। ওকে, 500, হ্যাঁ। কনসেন্ট্রেশন ডিএম কিউবে দেওয়া দেখেই তো তুমি এটাকে 1000 দিয়ে ডিভাইড করলা। তোমাকে ভলিউম যদি ডিএম কিউবে বের করতে বলতো তাহলে তুমি 1000 দিয়ে ডিভাইড করতে না, বাট ভলিউম যেহেতু সিএম কিউবে বের করতে বলেছে, দ্যাটস ওয়াই তুমি 1000 দিয়ে ডিভাইড করবা। কথা বোঝা গেছে? কারো কোনো কনফিউশন এই পার্ট নিয়ে? No. এই ম্যাথসটা কার কার ইজি লাগছে? আমার আমার ভাই ফর্মুলা জানলে সবার। সবার ক্লিয়ার হিসাব হয়েছে করলে। এটা? কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? না না ভাইয়া। ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, Clear. লাস্ট ক্লাসের ভিডিও কারা দেখো নাই? লাস্ট ক্লাসে অনলাইনে ক্লাস করছো হচ্ছে 3 জন, সরি 30 না 35 ছিল, আর আমি যাই দেখি ভিডিওর মধ্যে ভিউ হচ্ছে 2টা। মানে বাকিরা কি চৌধুগিরি করতেছো তোমরা? আমি তো বুঝতেছি না। বাসায় যে ফোনটা যাচ্ছে পরশুদিন থেকে, রেডি থেকো। মাঝে মাঝে ইউটিউবে ভিউয়ার কম দেখায়। হ্যাঁ হ্যাঁ, খুব। এই কোয়েশ্চেনটা ভাইয়া, সবাই একবার seriously। গো থ্রু করো, কুইকলি কোয়েশ্চেনটা সবাই গো থ্রু করো, দেখো কারো কোনো প্রবলেম আছে নাকি কোনো নাম্বারে। আফটার দ্যাট আই মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। ভাই একটু উপরে স্ক্রল করবা, কোশ্চেন গুলো এসেছে তো। হ্যাঁ, শিওর। হ্যাঁ ভাইয়া ডান। ওকে, কারো কোনো কনফিউশন কোনো পার্টে? No ভাইয়া। না ভাইয়া। কারো কোনো কোয়েশ্চেনে যদি প্রবলেম থাকে লেট মি নো কুইকলি। কারো যদি কোনো কোয়েশ্চেনে প্রবলেম থাকে? না ভাই ঠিক আছে। হ্যাঁ, এটা কত মার্কস থাকবে পুরো কোশ্চেনটা? এইটা থাকবে 12 থেকে 13, ডিপেন্ড করে। যেমন কোয়েশ্চেন নাম্বার 1 2 3 এর পরের গুলো, ফর এক্সাম্পল ভাইয়া এক একটা ম্যাচ কি 12 মার্কস করে থাকবে? এইটা মনে করো 2 মার্কস থাকবে, এইটাতে থাকবে 1, সিতে থাকবে মনে করো 2, এইটাতে থাকবে 1, এইটাতে থাকবে 2, আর এইটাতে থাকবে 1, আর মনে করো এটাতে থাকবে 3 অথবা 2, ভ্যারি করে, এরকম 2 1 করে থাকবে। নাম্বার সি তে মোলার ভলিউম 24,000, বিকজ আমি আনসারটা সিএম কিউবে রেখেছি। তুমি যদি 24 দিয়ে মাল্টিপ্লাই করতে, নো প্রবলেম, ইউ কুড হ্যাভ মাল্টিপ্লাইড দিস উইথ 24, তাহলে তোমার আনসার ডিএম কিউবে আসতো, আর আমি সিএম কিউবে রেখেছি দেখে আমি 24,000 দিয়ে ডিভাইড করেছি। কোনো কনফিউশন এই পার্ট নিয়ে? এই কোয়েশ্চেন নিয়ে clear. কারো কোনো প্রবলেম? ওকে, এইটা নিয়ে যদি প্রবলেম না থাকে তাহলে লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। একটা মিনিট ওয়েট করো, কোয়েশ্চেনটা বের করে নিই। ওকে, ওকে, আসো হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 এ তোমাকে বলেছে 5 না 3, এটা কাস্টমাইজ কোয়েশ্চেন নাম্বার কত? 3 তো, রাইট? একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড will give you calcium chloride
plus water plus carbon dioxide. ওকে, এখন আসো কি বলেছে, 2 grams of calcium carbonate reacts with dilute hydrochloric acid of concentration 0.5 mole per dm cube. Okay, let's write down the question first. Question number A: calculate the number of moles না, এইসব কোয়েশ্চেন বই থেকে না, এইসব কোয়েশ্চেন বানানো কোয়েশ্চেন, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এগুলো বানানো কোয়েশ্চেন। ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস অফ ক্যালসিয়াম কার্বনেট, আমরা বইয়ের থেকেও কোয়েশ্চেন করব, আমরা যেমন লাস্ট ক্লাসে করেছি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6 পর্যন্ত, এরপরে আমরা নেক্সট গুলো করব। ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস অফ ক্যালসিয়াম কার্বনেট, এগুলো প্র্যাকটিস করলে তো পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে না? সব ক্লিয়ার হয়ে যাবে, খালি কোয়েশ্চেন যদি বুঝো আর ফর্মুলা মনে থাকে পানি ভাত। Calculate the number of moles of carbon dioxide produced. Number C, calculate the volume in cm cube of carbon dioxide produced at RTP. Number D, calculate the number of moles of calcium chloride produced. Number E, calculate the number of moles of HCl required. And number F, calculate the volume in cm cube of HCl required. Quickly copy the questions, then we are going to solve this. ভাইয়া এক্সাম কবে নেওয়া শুরু করবো? এই যে বললাম তো নেক্সট উইক, সানডে থেকে রেডি থাকো। সবাই করেছো এটা? হ্যাঁ। ওকে, তাহলে লেটস সলভ দ্য কোয়েশ্চেন। ফর এক্সাম্পল ক্যালসিয়াম কার্বনেট, আমি ইকুয়েশনটা আবার লিখে নিচ্ছি। প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড উইল গিভ ইউ ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার প্লাস কার্বন ডাইঅক্সাইড। ওকে, এখন আসো আমাকে যদি এটা বলে, ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে আমাকে? হোয়াট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন? Number Calculate of the number of moles moles of of calcium calcium carbonate. carbonate. Okay. Number of moles of calcium carbonate. আমাকে কি ইনফরমেশন দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেটের মোলস বের করার জন্য? ম্যাস দেওয়া আছে, রাইট? তাহলে আমি কোন ফর্মুলাটা ইউজ করব? ফর্মুলা নাম্বার 1, দ্যাটস গিভেন ম্যাস ডিভাইডেড বাই কি ম্যাস? মোলার ম্যাস। গিভেন ম্যাস কত বলে দিয়েছে? 2 গ্রাম, এন্ড ক্যালসিয়াম কার্বনেটের মোলার ম্যাস হচ্ছে ক্যালসিয়াম ইজ 40, কার্বন ইজ 12, অক্সিজেন হচ্ছে 16 করে, তিনটা আছে ইনটু 3। কত আসে আনসার? আনসার কত আসে? এক মিনিট, 0.02। Okay, the answer is 0.02 moles. Now, if calcium carbonate is 0.02 moles, next question আমাদেরকে কি বলেছে? Calculate the number of moles of carbon dioxide produced. Number of moles of carbon dioxide produced. Okay. আমাকে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস বের করার জন্য কোনো ইনফরমেশন দেওয়া আছে কি নাই? Any information given to calculate the number of moles of carbon dioxide? কোনো ইনফরমেশন দেওয়া নাই, বাট আমি জানি এইটার সামনে 1, এইটার সামনে 1, তাহলে নাম্বার অফ মোলস কি থাকবে?
0.02. 0.02 moles. কথা বোঝা গেছে? তাহলে নাম্বার অফ 0.0 মোলস উইল বি 0.02 মোলস। আচ্ছা, আমাকে যদি বলে এখন কোনো কোয়েশ্চেন 1:1 হবে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে HCl এর নাম্বার অফ মোলস কত হবে বলো তো? 0.02 into 2. এক্স্যাক্টলি 1 এর জন্য 0.02, তাহলে 2 এর জন্য কত হবে? 2 into 0.02, ক্যালসিয়াম 0.04 ক্লোরাইডের হবে। সামনে 1 তাহলে it 0.04 will be 0.02, ওয়াটারের সামনে 1 so it will be 0.02. It's very easy once you understand what's happening here. কথাটা বোঝা গেছে? তাহলে ভাইয়া নাম্বার এই ব্যালেন্সটা কি ওরা করে দেবে নাকি আমাদের করতে হবে? তোমাকে করে দিবে। নাম্বার সি তে কি বলেছে? ক্যালকুলেট দ্য ভলিউম ইন cm কিউব অফ কার্বন ডাইঅক্সাইড প্রোডিউসড। ভলিউম ক্যালকুলেট করতে বলেছে, রাইট? তো আমাকে যদি ভলিউম ক্যালকুলেট করতে বলে, হাউ ডু উই ক্যালকুলেট নাম্বার অফ মোলস ইকুয়ালস টু গিভেন ভলিউম ডিভাইডেড বাই মোলার ভলিউম। এখন এটাই আসবে কারণ এখানে তো কার্বন ডাই অক্সাইডের তো কোনো কনসেন্ট্রেশন দেওয়া নাই। কোনো কনসেন্ট্রেশন দেওয়া আছে? এন্ড কার্বন ডাই অক্সাইড ইজ এ গ্যাস। তাহলে না। নাম্বার অফ মোলস কত জানো? 0.02, সরি 0.02। না বুঝলে প্লিজ বইরো না, বুঝছি, আমাকে আবার বুঝাইতে বলে আমি আবার বুঝাবো। গিভেন ভলিউম বের করতে বলেছে, মোলার ভলিউম হচ্ছে 24,000 cm কিউব। তাহলে ভলিউম 24,000 ইনটু 0.02 কত আসে? 48 আসে। 48. 480 480 আসার কথা, 48 আসবে কেন? 480 আসে ভাই। 480 cm কিউব। সিম্পল নাম্বার 1 নাম্বার 2 ফর্মুলাতে আমি বসায়ে সাইড চেঞ্জ করে ক্রস মাল্টিপ্লাই করছি, দ্যাটস ইট, নাথিং নিউ, নতুন কোনো অ্যাডিশন নাই। এই খালি এগুলোই করবা? কোনটা? আজকে কি খালি কাস্টম কোশ্চেনস গুলোই করাবা? আজকে কাস্টম কোশ্চেন সব, কারণ আরো কাস্টম কোশ্চেন আছে। কাস্টম কোশ্চেন টোটাল 11টা, আরো দুইটা আছে, ওটা আইনি 13টা। মজাই লাগতেছে। এরপরে বাহ। নাম্বার ডি তে কি বলেছে? ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস অফ ক্যালসিয়াম ক্লোরাইড প্রোডিউসড। নাম্বার 0.04. অফ মোলস অফ ক্যালসিয়াম ক্লোরাইড প্রোডিউসড। মোলার রেশিও কত? 2. মোলার রেশিও 2:1. ক্যালসিয়াম ক্লোরাইড দেখো 1:1, সেম, কোনো ইনফরমেশন এক্সট্রা দেওয়া Same নাই, হবে। কোনো ক্যালকুলেশন করা লাগবে না, তো আচ্ছা, আমি খালি হাইড্রো আনসার করি লিখে দিবা হচ্ছে। 0.012 মোলস। কথা বোঝা গেছে? বি জি বুঝো না? ভাই। আচ্ছা, বি তে বলেছে কার্বন ডাই অক্সাইডের নাম্বার অফ মোলস ক্যালকুলেট করতে। খেয়াল করো তো, এখানে সামনে ক্যালসিয়াম কার্বনেটের যখন মোলস ক্যালকুলেট করলে এটার সামনে 1 ছিল, মোলার রেশিও 1। কার্বন ডাই অক্সাইডের সামনেও মোলার রেশিও 1, তাহলে 1:1, নাম্বার অফ মোলস কি থাকবে? সেম। সেম ভাবে নাম্বার ডি তে দেখো ক্যালসিয়াম ক্লোরাইডের নাম্বার অফ মোলস ক্যালকুলেট করতে বলেছে। ক্যালসিয়াম ক্লোরাইডের সামনেও কত আছে? 1, সো নাম্বার অফ মোলস উইল অলসো বি সেম, 0.02। কথা বোঝা গেছে? কোনো কনফিউশন এই পার্ট নিয়ে? তিনজন লিখ দিল, Nope. কারা কারা এগুলো? হ্যাঁ, নতুন ভার্সনে তো দেখায় যে জয়েন কারা কারা হয়েছে, কারা কারা লিখতেছে। আমি জানি, দেখো ওটাই দেখতেছি। কথা বোঝা গেছে? কারো কোনো কনফিউশন আছে এই পার্ট নিয়ে? ওকে, No. এরপরে আসো নাম্বার ডি এর পরে নাম্বার ই। আজকে আনিসা ক্লাস করতেছে না? অনামিকা, মিথিলা, ওরা কই? আনিসা কই? ভাইয়া আসি। ভালো ভালো। ওকে, নাম্বার ই কি বলছে? ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড রিকোয়ার্ড, রাইট? জি। কোয়েশ্চেন কে কি লেখা থাকবে যে ডিএম কিউবে সিএম কিউবে বের করবে? না না, কোয়েশ্চেন কিউবে যদি বলে দেয় সিএম কিউবে তাহলে সিএম কিউবে লিখবা, যদি ডিএম কিউব বলে দেয় ডিএম কিউবে বলে দিবা। অনেক সময় মেনশন করে দেওয়া থাকে না, তখন তোমার যেটা ইচ্ছে ওটা বের করবা, নো প্রবলেম। নাম্বার ই তে বলেছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস অফ HCl রিকোয়ার্ড। আসো, নাম্বার অফ মোলস অফ HCl রিকোয়ার্ড। না, HCl এর সেম আগেরটার মতো কনসেন্ট্রেশন দেওয়া আছে, বাট ভলিউম দেওয়া নাই। তাহলে আমরা ফর্মুলা নাম্বার 5টা ইউজ করতে পারতেছি না, বাট আমাকে ইকুয়েশন বলে দিয়েছে। এইটার সামনে 1 এর জন্য 0.02, তাহলে 2 এর জন্য কত হবে? 0.02 into 2. 0.02 into 2, জাস্ট মোলার রেশিও হচ্ছে 1:2। শেষ, আর কোনো কিছু লিখাও লাগবে না, ইউনিটারি মেথডে শো করাও লাগবে না। আনসার, ইউ গেট ফুল মার্কস। বোঝাচ্ছ কোয়েশ্চেনটা? কারো কোনো কনফিউশন এই পার্টটা নিয়ে? No.
এরপরে বলেছে ক্যালকুলেট দ্য না ভলিউম ইন ভাইয়া। সিএম কিউব অফ HCl রিকোয়ার্ড। তাহলে নাম্বার অফ মোলস এর ফর্মুলা কি দেওয়া, কনসেন্ট্রেশন দেওয়া আছে, খেয়াল করো উমামি খেয়াল করো। ক্যালসিয়াম কার্বনেটের মোলস ক্যালকুলেট করেছিল 0.02, HCl এর মোলস ক্যালকুলেট করতে বলছে। হ্যাঁ, HCl এর কনসেন্ট্রেশন দেওয়া আছে বাট এটার কোনো ভলিউম নাই, সো আমি ফর্মুলা নাম্বার 5টা ইউজ করতে পারতেছি না। সো আমি কিভাবে ফর্মুলাটা ক্যালকুলেট করব নাম্বার অফ মোলসটা, বাই ইউজিং দিস ইকুয়েশন। এই ইকুয়েশনটা ইউজ করে আমি নাম্বার অফ মোলস ক্যালকুলেট করব। এইটার সামনে 1 আছে, ক্যালসিয়াম কার্বনেটের সামনে 1, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সামনে আছে কত 2, তাহলে 1 এর জন্য যদি 0.02 হয় 2 এর জন্য কত হবে, জাস্ট মাল্টিপ্লাই ইট। আর নাম্বার এফ আগেরটার নাম্বার এফ এর মতো, ভলিউম ইনটু কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই 1000। ওকে, এখন ভলিউম ইনটু কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই 1000 যদি আমি করি, নাম্বার অফ মোলস কত ক্যালকুলেট করলাম আমরা, 0.04। ভেরি গুড। ভলিউম আমাকে বের করতে বলছে আমি জানি না, কনসেন্ট্রেশন বলে দিয়েছে 0.5 ডিভাইডেড বাই 1000, কত আসে আনসার? ক্যালকুলেট করে বলো আনসারটা কত আসে। 80 800 কি 80 আসে। 80 আসবে, 80 আসে হ্যাঁ। 80 cm3। কথাটা বোঝা গেছে যে আমরা এটা কিভাবে ক্যালকুলেট করব। জি ভাইয়া। এখন দেখো সবাই একবার রিভিউ করো, কারো কোনো প্রবলেম আছে নাকি এই কোশ্চেনটায়, কুইকলি রিভিউ করো। হ্যাঁ ভাই আমাদের কি শুধু সিএম কিউব আর ডিএম কিউবই বের করতে বলে? হ্যাঁ হ্যাঁ, সেম কিউব আর কনভার্ট করতে বলবে গ্রাম পার ডিএম কিউব, আমরা ওটা পরে দেখব। হ্যাঁ ইসলাম কি কোশ্চেন ছিল বল। ওকে ফারদিন, এই ইকুয়েশনে কি শুধু তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি 0.04 মোলস আর সবার সেম? বাকি সবার সেম, ইট ডিপেন্ডস অন দি মোলার রেশিও, মোলার রেশিওর উপরে ডিপেন্ড করে নাম্বার অফ মোলস ভ্যারি করবে। কথা বোঝা গেছে? ওকে হ্যাঁ ওকে, যদি সামনে 3 থাকতো আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করব, যদি 5 থাকে তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, বিফোর উই মুভ অন টু দ্য নেক্সট কোশ্চেন, তোমাকে যদি আমি এরকম কিছু বলি, এরকম খেয়াল করো যে a plus 2b equals to c plus d, ওকে, এটা হচ্ছে তোমার কোশ্চেন। তুমি ক্যালকুলেট করলা 0.10, 2b এর জন্য তোমার নাম্বার অফ মোলস 0.01। আমি যদি তোমাকে কোশ্চেন করি তাহলে c এর নাম্বার অফ মোলস কত হবে, কিভাবে ফাইন্ড আউট করব আমরা? ডিভাইড করব না 2 এর জন্য 0.1 আর এটার সামনে কত আছে 1 1, তাহলে 1 1 এর জন্য কত হবে Same হবে। 0.05 0.05 মানে তাহলে এই 0.05 জিনিসটা আমরা হবে। বুঝি হ্যাঁ, যে divide হবে। যদি আমাদেরকে সামনে 2 এর জন্য এটা আসলো, এখন যদি আমাকে এটা 2 না থেকে 3 থাকতো আমি পারতাম না এটা বের করতে। ইয়েস ভাই। ওকে, তাহলে লেটস তাহলে মুভ অন টু 0.03 আসছে। হ্যাঁ আচ্ছা, এটা কোশ্চেন নাম্বার 6 না কত হলো, দাঁড়াও কোশ্চেনের ট্র্যাক হারিয়ে ফেলতেছি। দিস ইজ 3, সো লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 4। ওকে, সবার ক্লিয়ার হয়েছে, কারো কোনো কনফিউশন আছে এই পার্টে নিয়ে? না ওকে No। ভাই একটু 9টার আগে শেষ করে দাও, ক্লাস আছে 9টায়। আচ্ছা ঠিক আছে। এত রাতে কি ক্লাস? ম্যাথস। হ্যাঁ যারা বলো কোশ্চেন। কি কোশ্চেন যারা বলো, যা আর কারো কোনো কোশ্চেন আছে আগের গুলো নিয়ে থাকলে এখনই বলো, তারপর আমি নেক্সট কোশ্চেনটা মুভ করব। তাহলে দেখো আমি কোশ্চেনটা লিখতে থাকি, যাদের কোশ্চেন আছে বলো। এফ তে কনসেন্ট্রেশন ফর্মুলা কেন ইউজ করেছি, বিকজ আমাকে এখানে খেয়াল করো, আমি এই ফর্মুলাটা ইউজ করার রিজন হচ্ছে আমাকে কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে যে dilute hydrochloric acid of concentration 0.5, dilute hydrochloric acid এর কনসেন্ট্রেশন বলে দিয়েছে, দ্যাটস ওয়াই। সি তে যেটা ইউজ করেছি ওটা এফ এ ইউজ করা যেত না, বিকজ তুমি সি তে যেটা ইউজ করেছো ওইখানে কনসেন্ট্রেশন নিয়ে কোনো কিছু বলে দেয় নাই, ওইখানে ধরে নিয়েছি আমরা কনসেন্ট্রেশনটা মোর অর লেস কনস্ট্যান্ট আছে, বাট নাম্বার এফ এ আমাদেরকে কনসেন্ট্রেশন মেনশন করে দিয়েছে। সো আমাদেরকে যখন যে গিভেন ডেটাটা দিয়ে দিবে আমাদেরকে এনশোর করতে হবে আমরা ওই ডেটাটা যেন ইউজ করি। তো আমাকে HCl এর কনসেন্ট্রেশন বলে দিয়েছে দেখে আমি সি তে যেই ফর্মুলা ইউজ করেছি ওই ফর্মুলা ইউজ করতে পারি নাই এফ এ। যারা ক্লিয়ার হয়েছে কোয়েশ্চেন?
ভাই কি কোয়েশ্চেনটা ভাই। করছিল যে কোয়েশ্চেনটা করেছে যে সি যে ফর্মুলাটা ছিল ওটা আমরা এফ এ কেন ইউজ করতে পারি নাই, বিকজ সি তে কোনো কনসেন্ট্রেশনের ভ্যালু দিয়ে দেওয়া হয় নাই বা ইনফরমেশন দিয়ে দেওয়া হয় নাই, বাট এফ এর জন্য এইচসিএল এর কনসেন্ট্রেশন বলে দিচ্ছে। ভাই একটু উপরে যাবা, এই কনসেন্ট্রেশনের ইয়াতে কোনটা? ভাই এক নাম্বার কোশ্চেনটা একটু তুলতে হবে ভালো করে। কার ব্যাকগ্রাউন্ড? ওকে, এফ নাম্বার কোয়েশ্চেন কপি করবা, এ নাও এফ ভাই ডান ডান। ওকে, তাহলে আসো হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, ম্যাগনেসিয়াম প্লাস সালফারিক অ্যাসিড will give you magnesium sulfate plus hydrogen. তাহলে কোয়েশ্চেনটা লিখো, ম্যাগনেসিয়াম reacts with 50 cm cube of dilute sulfuric acid of unknown concentration to produce কনসেন্ট্রেশন বের করতে বলবো না। magnesium sulfate. কোয়েশ্চেন দেখলেই না এটা বোঝা যায় আসলে কি চাবে না চাবে। magnesium sulfate and hydrogen gas. Volume of hydrogen produced বোকামে এটা is 600 cm cube. So let's calculate. Questionটা দেখো কি বলে দিয়েছে, calculate the number of moles of hydrogen gas produced. Number B, calculate the number of number of molecules of hydrogen gas produced. Number C, calculate the number of moles of magnesium required. Number D, calculate the mass in gram of magnesium required. Calculate the concentration of H2SO4 required. Number F, calculate the mass of magnesium sulfate produced. Calculate the number of moles of hydrogen gas produced. Let me check. Molecules of hydrogen gas produced, number of moles of magnesium required, mass in gram of magnesium required, calculate the concentration of sulfuric acid required, calculate the mass of magnesium sulfate produced. Okay, সবাই লিখেছো কোয়েশ্চেনটা? একটু টাইম দাও। এটা তো একটু ডিফারেন্ট মনে হইতেছে। একই টাইপের কোয়েশ্চেন, সেম টাইপ অফ কোয়েশ্চেন। আরেকটা জিনিস বের করতে হবে না আগে কিছু?
এইখানে দেখো কি করতে হবে, এটা তোমাদের হোমওয়ার্ক। দিস ইজ ইওর হোমওয়ার্ক ফর টুডে। না আচ্ছা কনসলিউশন কি Yeah, nice going torturing us. খুব দরকার ওকে, দাঁড়াও আমি ম্যাথ গুলো ইন্টারেস্টিং আছে স্যার। অনেক ইন্টারেস্টিং। হ্যাঁ মজা আছে করে ভাই গুগল ক্লাসরুমে জমা দেবো? না, এটা তোমরা কপিতে করে রাখবা, জমা দেওয়া লাগবে না। সবাই লেখা শেষ? ডান? হ্যাঁ হ্যাঁ Yes, ইয়েস done. ওকে, Done. দাঁড়াও আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। প্রেজেন্ট বলতে হবে। না, আমি এটা মিস করি অনেক প্রেজেন্ট And